রাজধানীর মোহাম্মদপুর ফার্টিলিটি সেন্টারে বর্ধিতাংশের কনস্ট্রাকশন কাজে ব্যবহৃত ট্রাকের ধাক্কায় একটি বাড়ির দেয়াল ধসে পড়েছে। তবে এতে অল্পের জন্য প্রাণে বেঁচে যায় বাড়িতে অবস্থানকারীরা। বৃহস্পতিবার রাতে ইট বোঝাই ট্রাকটি মালামাল রাখতে গিয়ে বাড়ির দেয়ালে সজোরে ধাক্কা দেয়। এছাড়া বিগত সময়ে ওই রাস্তার দুটি বাড়ির দেয়াল ও ড্রেনেজ লাইন ভেঙেছে এইসব ট্রাক। প্রতিদিন বিকেল থেকে সারা রাত কনস্ট্রাকশন কাজ চলমান থাকে। এতে বালি, ইট, রোড, রেডিমিক্স এর ট্রাক যাতায়াতের জন্য হাসপাতালটির পেছনে আবাসিক এলাকায় স্থানীয় বাসিন্দাদের মতামত উপেক্ষা করেই করা হয়েছে গেট। ফুটপাত সহ নষ্ট করা হয়েছে রাস্তা। একদিকে কনস্ট্রাকশন কাজে শব্দ দূষণ, অপরদিকে রাত বিরাতে গাড়ির হাইড্রোলিক হর্নে অসহ্য যন্ত্রণা পোহাচ্ছেন এলাকাবাসী। শিশু ও বয়স্করা শব্দ দূষণে অসুস্থ হয়ে পড়ছেন। এলাকাবাসী বলছে, বারবার অভিযোগ করা হলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না মোহাম্মদপুর ফার্টিলিটি সেন্টারের কর্তৃপক্ষ। এইটুকু ওয়াশরুম কেউ না কেউ থাকে, কেউ কাপড় ধোয়, কেউ গোসল করে, কেউ জরুরি কাজ সারে, যাই হোক। তো এমন একটা ঘটনা ঘটলো যে নিশ্চিত কেউ থাকতে পারতো। এটা কিন্তু একটা আবাসিক এরিয়া, ঠিক আছে। ওদের কিন্তু সামনে একটা মেন গেট আছে, এই জায়গায় কিন্তু ওদের গেট করার কিন্তু কথা না। ওরা এখানে গেটও করছে, প্লাস সিটি কর্পোরেশনের ফুটপাথটা বেআইনিভাবে দখল করে দেখেন ওরা অনেক বড় একটা করে এখানে আপনার যাতায়াতের ব্যবস্থা করছে। ড্রেনটা ভাঙছে, দেখেন আমার বাসার ভিতরে ড্রেনের পানি ঢুকতেছে, পুরা বেশে আছে পানি। আর আজকে তো এরকম ভাবে ভাঙছে, আমরা সব ঘরের থেকে দৌড়ে আসছি। সারা রাত কাজ হয়, তারপরে যে আজকে এই ওয়ালটা ভাঙলো, কদিন আগে এখানে ভাঙছে। সারা রাত যে ঢালাই মেশিনে কাজ, রড কাটা আবার শব্দ, মানে আমরা ঘুমাতে পারি না। বড় বড় যে সিমেন্টের গাড়িগুলো আসে সেগুলো রাত বিরাত্রে আসে।